আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরে খাবারের আয়োজন ছিল পাঁচমিশালি একটা শাক ভাজি করেছিলাম আর পোয়া মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করা হয়েছিল। অনেক মজার মাছ এটা। তো প্রথমেই সব শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। এই শাকটা কী নামে চিনেন আপনারা? একটু টক লাগে। আর এটা হচ্ছে পোয়া মাছ। আমার যে পছন্দের মাছের লিস্টের মধ্যে এই মাছটা আছে। এটা আলু দিয়ে ভুনা করা হবে। এটা আমাদের এলাকায় পোয়া মাছই বলে। এটা একটা নদীর মাছ। আর এই যে শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে মরিচ টেলে নিয়েছি। আজকে শুকনো মরিচ গুঁড়া দিয়ে শাক ভাজিটা করব। বেশিরভাগ সময় কাঁচা মরিচ দিয়েই রান্না করি, তো আজকে শুকনো মরিচটা দিলাম। শাক ভাজির সময় এরকমের বেশি করে রসুন কুচি করে তেলের মধ্যে ভাজি করে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক মজা লাগে। এরকমের বাদামি কালার করে ভেজে শাকগুলো সেদ্ধ হয়ে আসার পর উপর থেকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভাজি করে নিয়েছিলাম। আর পোয়া মাছটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজি করার জন্য। হালকা ভাজি করব। এই মাছটা খুব বেশি ভাজি করলে খেতে মজা লাগে না, উপরের খোসাটা তাহলে মচমচে হয়ে যায়। তো এরপরে হালকা একটু ভাজি করে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ লবণ আর তেল তো দিয়েছিলামই। এর মধ্যে আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু শুকিয়ে আসবে ওই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে নেড়েচেড়ে একটু হালকাভাবে ঝোলটা শুকিয়ে নিয়ে এসেছি। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এটা ছিল একদম ফাইনাল লুক। মাছটা খেতে খুব মজা হয়েছিল, কিন্তু ধনিয়া পাতা ছিল না তাই দেওয়া হয়নি। ধনিয়া পাতা দিলে মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যেত। খাওয়া দাওয়া করতে বসে গেলাম। দেখে মনে হচ্ছে এটা লাল শাক, তাই না? কিন্তু কয়েক রকমের শাকের মধ্যে লাল শাকটাও ছিল, সেজন্যই এরকমের কালার হয়েছে। আমাদের বাসায় বেশিরভাগ সময় আগে মাছ মাংস যেটাই রান্না করা হতো সাথে একটা কোনো শাক অথবা সবজি অথবা একটা ভর্তা ভাজি থাকবেই, অথবা ডাল। এটা হচ্ছে আমাদের বাসার আগে থেকেই ছোটোবেলা থেকে খেয়ে এভাবেই অভ্যস্ত ছিলাম। তো এখনও বেশিরভাগ সময় এরকমেরটাই হয়, কোনো একটা শাক থাকবেই অথবা একটা সবজি আর সাথে মাছ অথবা মাংস। মাছের এই যে আলু আর ঝোলটা খেতে যে কি দারুণ মজা লেগেছিল। শীতের সময় সব তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়, আর এই মাছটা আমার অনেক পছন্দ। এটাতে অনেক ছোট ছোট কাঁটা থাকে, তারপরেও আমি মাছ বেছে খেতে পারি। মাছ বেছে খাওয়াতে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি ছোটোবেলা থেকে দাদা দাদুর কাছেই মাছ বেছে খাওয়া শিখেছিলাম। তাই আমি ছোটোবেলা থেকেই মাছ পছন্দ করতাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।